শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সবাই সুস্থ আছো, আমিও ভালো আছি। তো দেখো, এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম, নির্মল মাধবী ডেইলি ব্লগ। তো দেখো, আজ ছাতুর ঘোল করছি, সকালে টিফিনে খাবো। এই যে ছাতুর ঘোল হয়ে গেছে, এই যে লেবু দিয়ে নুন দিয়ে এই যে ছাতুর ঘোল করলাম। রুটি খাবো না আজকে, কালকে রাত্রে রুটি খেয়েছি, এই জন্য রুটি আজকে আর ভালো লাগছে না, তাই ছাতুর ঘোল করলাম। লঙ্কা পেঁয়াজ আর ডিম, গাছের লেবু ছিল, লেবু দিয়ে করলাম। আর এই দেখো একটা বড় বোম্বাই লেবু গাছ থেকে পাড়া হলো, দেখো বন্ধুরা আমার গাছ থেকে, ঠিক আছে? কত লেবু, বড় লেবু। আর সব এখন লেবুগুলো বেশ বড় বড় হয়ে গেছে গাছে, একটা জঙ্গলও হয়ে যাচ্ছে, কত বড় গাছে লেবুটা বন্ধুরা। তো দেখো কাকু কী নিয়ে এসছে, কাকু নিয়ে এসছে এখন সর্ষের তেল আনলো, এখানে আছে কালো সর্ষে, আর আছে পোস্ত, 3 পাতা পোস্ত। কত করে নিয়েছে গো পাতাগুলো? তাও এটা অনেক পোস্ত আছে, 10 টাকা করে পাতা। ওর দোকান থেকে নিয়ে এসেছে সেদিনকে, কত ছোটো ছোটো পাতা, কত কম ছিল পোস্ত। এটা অর্ধেকটা পোস্ত ছিল 10 টাকা দাম, আর এখানে 10 টাকা করে পোস্তগুলো, তাও বড় বড় বেশ প্যাকেট আছে। তো দেখো তেল, পোস্ত আর সর্ষে নিয়ে এসছে কাকু। তো দেখো রুই মাছ এসছে বন্ধুরা, এই যে একটা মাছের ডিম, ডিমটা একদম ফ্রেশ ডিম, এই যে গোটা রুই। এটা হলো আরেকটা মাছ, ওটা রুই মাছ, এটা কাতলা মাছ বন্ধুরা, এটা হলো কাতলা মাছ। তো দেখো বন্ধুরা কি কাটা হয়েছে, চুল মনে হচ্ছে, বুঝতে পারছি না বন্ধুরা চুল নাকি। তো দেখো এখানে কাটা হয়েছে লাউয়ের খোসা। এই মৌ, এটা 2 রকম হয়েছে, তুমি আমার মধ্যে গাজর কেন দিয়েছো? 3 রকম হয়ে গেল না? এটা মাথায় বুদ্ধি নেই? হ্যাঁ, না দিতে হয় না, গাজর রেখেছি তো, কালকে তো লাগতো আমার। ও তো 3 রকম হয়ে গেল না। তো দেখো পেঁয়াজ, এটা চুল নাকি বুঝতে পারছি না। এটা কেটে রেখেছে গাজর, আলু, পেঁয়াজ, আর আছে লাউয়ের খোসা বাটা, লাউয়ের খোসা বাটা বলছি, লাউয়ের খোসা। আচ্ছা এখানে আছে পটল, আলু আর ডাঁটা কাটা আছে। আর এখানে আছে পেঁয়াজ আর রসুন, এটা আছে লাউ কাটা আছে, আর এটা আছে কলমি শাক কাটা, কলমি শাক। দেখো বন্ধুরা এই কাটা হয়েছে আজকে। আজকে রান্না খুবই কম হচ্ছে, কারণ 3 জন লোক নেই বাড়িতে, জানোই তো তোমরা, ঘুরতে গেছে সব। তো দেখো বন্ধুরা, শুভ দুপুর, কি রান্না হয়েছে দেখো। আর একটা মাছ এখনো হচ্ছে, ওটা তোমাদের দেখাচ্ছি, ওটা রাতের মাছ, এটা দুপুরের মাছ। তা যা বৃষ্টি হচ্ছে তোমরা তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, কি আর রান্না বান্না করবো, ভালো কিছু, তাও অনেক কিছু রান্না হয়েছে। তো দেখো এটা হচ্ছে কলমি শাক ভাজা, এটা হচ্ছে লাউ ছেচকি বসিয়ে বৃষ্টি দেখতে গিয়ে লাউ ছেচকি পুড়ে গেছে, যাই হোক অল্প হয়ে গেছে লাউ ছেচকি। আর এটা হচ্ছে লাউয়ের খোসা ভাজা, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, কালো জিরা ফোড়ন দিয়ে লাউয়ের খোসা ভাজা। আর এইটা হয়েছে সর্ষে পোস্ত দিয়ে, এটা হচ্ছে রুই মাছের ঝাল না, এটা ভাপা হয়েছে। তো দেখো আরেকটা হচ্ছে, পরে তোমাদের দেখাচ্ছি। তো দেখো এখানে হলো ভাত হয়েছে, এই যে ভাত, হাঁড়ি ভর্তি ভাত। তো দেখো বন্ধুরা এটা আমার মেয়ের খাবার, এই যে মাছ, আর এই যে শাক ভাত। আর এই আমার টুনটু বুড়ি খেতে বসেছে, দেখো এই যে আমার টুনটুটা খাচ্ছে, দেখো আজকে টেবিলে বসে খাচ্ছে, গুতোয় করে, কারেন্ট নেই তাই। এই যে আমার সোনাবুড়ি খাচ্ছে, দেখো কারেন্ট নেই। আর এটা আমার মেয়ের ভাত, মেয়ে নিয়ে চলে যাবে উপরে, এটার উপর বসে নেবে না, এমনি হাতে নিয়ে যাবি, বসি তো।
তো দেখো বন্ধুরা এটা মেয়ের ভাত। তো দেখো বন্ধুরা এই মাছটা হয়নি, মাছটা এক্ষুনি হলো, দেরি হচ্ছিল, কারেন্ট নেই, অন্ধকারে কি করবো বন্ধুরা বলো। তো এই মাছটা এই যে লাস্টে করলাম, এই যে এটা হলো কাতলা মাছের ভাপা। আগেরটা দেখালাম ওটা রুই মাছ, আর এটা হলো কাতলা মাছের ভাপা। দেখো বন্ধুরা, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না, আর লাইক শেয়ার করতেও বন্ধুরা পয়সা লাগে না। একটু লাইক করো, শেয়ার করো ভিডিওটা, পয়সা লাগে না বন্ধুরা। একটু কাকিমার জন্য এইটুকুনি করো। তো এটা কাকুর ভাত বাড়া হয়েছে, আর এটা আমার ভাত। তার মধ্যে কারেন্ট নেই বন্ধুরা, কি বলবো। এটা কাকু বসে খেতে, এটা আমি বসছি। যাও ভাতটা নিয়ে হাইতে রেখে আসো। এটা আমার ভাত, এটা কাকুর ভাত। কাকুর ভাত সবসময় কাকুর ভাত বেশি হয়, 14 বার করে কাকুর ভাত কমাতে হয় জানো বন্ধুরা, মাথা গরম হয়ে যায়। এই জন্য বলি তুমি ভাত খাবে, তুমি তোমার ভাতটা বেড়ে নিও। মৌ একটা কাজ আছে তোমার, কী ব্যাপার, একটু কাঁচা পেঁয়াজ আমাদের থেকে কেটে দেবে, আর তোমার থেকে লঙ্কা দাও তো ফ্রিজ থেকে বার করে। দেখো বন্ধুরা এত অন্ধকার, এই যে কাকুর ভাত। হ্যাঁ নাও শাক নিয়ে নাও তো, পাশ দিয়ে শাক তুলে নাও। দাও শাক, এত কথা বলে কেন তুমি খেতে বসে? তোমাকে বললাম শাকটা তুলে নাও। এত লেটে বোঝে লোকটা, কি বলবো বন্ধুরা। এই যে দাও, আমাকে একটু তুলে দাও। নিজেরটা নিয়ে নিয়েছো, আমাকে একটু তুলে দাও শাক। কারেন্ট নেই দেখছো না, ব্যাস রাখো। ওই ভাজা একটু তুলে দাও, আমাকে একটু দিয়ে দাও একেবারে। তেঁতুলটাও তো ভেজাওনি আজকে, আমি না বললে তোমার আর কিছুই ভেজানো হয় না। হ্যাঁ ওটা তুমি একটু নাও, আমার পাতে একটু তুলে দাও, অল্প নাও। ভাজা খোসা ভাজা খাবে, তাক আর খেতে হবে না। আর একটু নাও, লাউ খিস কি খাবো, আর একটু নাও। দূর লঙ্কা দাও। তো দেখো বন্ধুরা এই যে কাকু খেতে বসে গেছে, আর আমার নাতি আজকে আমাদের সঙ্গে খাচ্ছে। এই যে সোনাপুরি, কান থেকে হেডফোনটা খোল না, বলবো ওই বাংলা জানলা মানে একটু খুলে দাও, তাহলে একটু আলো আসবে। এই দরজাটাও খুলে দাও বাবা, লেগে লক্ষ্য, এই দরজাটাও খুলে দাও, বৃষ্টি হচ্ছে না তো, দরজাটাও খুলে দাও, তাহলে অনেক আলো আসবে। কারেন্ট নেই, ও এই লাইটটা তো জ্বলছে, ও তাতেও আলো নেই। এটা যখন হাওয়া আসছে দেখো কত সুন্দর। তো দেখো কাকু খেতে বসে গেছে, এই যে সব নিয়ে বন্ধুরা বসে গেছি। আর এই যে এটা আমার ভাত, আমিও বসে গেছি, কারণ কিছু করার নেই, খিদাও পেয়েছে, সকালবেলা শুধু ছাতু খেয়েছি। তো দেখো খেতে বসে গেলাম। তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দাও বন্ধুরা, আর সাবস্ক্রাইব করে দাও একটু ভিডিওটা। তো দেখো বন্ধুরা অন্ধকার, অন্ধকারে তোমাদের কি দেখাবো, ভীষণ ভীষণ অন্ধকার, কারেন্ট নেই। ওই যে লাইট জ্বলছে দেখো, টিম টিম করে জ্বলছে। তা চলো আমরা খাচ্ছি এখন। তোমরা ততক্ষণে ভিডিওটা একটু লাইক করে দাও, শেয়ার করে দাও বন্ধুরা, দয়া করে। কাকিমার একদম ভিউজ আসছে না, তোমরা একটু দয়া করে কাকিমার ভিডিওটা শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটাতে লাইক দিয়ে দাও। লাইক দিতে পয়সা লাগে না বন্ধুরা, একটু দাও। চলো টাটা, খেয়ে নিই, তোমরাও খেয়ে নাও। সমস্যা নেই। পাতাটা নিয়ে আসতো না, জল ঝরিয়ে রাখ। তোমার এখন অনেক টাকা, 5,000 টাকা দিতে হবে। তেল দিতে বলবে না, এটা একটুখানি ভেজে না নিয়ে এর মধ্যে পাতাগুলো তুলে নাও। দেখো বন্ধুরা কারি পাতা ভাজা হচ্ছে, এটা একটু ভেজে নাও। কাঠখোলা ভেজে দিতে হবে, হ্যাঁ কাঠখোলায় বা তেল দিয়ে দাও, সাদা তেল দাও, সাদা তেল দিয়ে ভাজো, সাদা তেল দিয়ে ভাজো। যা হয়ে গেলে এবার এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এ দাও, আরও তেল দাও, আরও তেল দাও। কতটা আছে সব দিয়ে দাও, সব দিয়ে দাও,
কারি পাতা এইটা ভালো হয়ে যাবে। আরে এটা দেবো তো এখন, ওর মধ্যে সর্ষে করবে তো, সর্ষে আর কালো জিরা এখানে ভেজে নেওয়া হচ্ছে। দেখো কী বানাচ্ছি তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, তেলটা দিয়ে ওর মশলা দিয়ে দেয়। সর্ষে কারি পাতা একটা আর এখানে কেটে নিয়েছি। দেখো এটা আছে ক্যাপসিকাম, এটা আছে ক্যাপসিকাম কুচানো, কাঁচা লঙ্কা, টমেটো, সর্ষে, আমার সর্ষে জায়গাটা আছে না, পাতা পাতা মচমচে হোক আগে। তো ক্যাপসিকাম আছে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, এখানে আছে গাজর কোচানো, এখানে আছে জিরের গুঁড়ো ভাজা। আচ্ছা, আর এর মধ্যে দিয়েছি আমি ওটস দিয়েছি, কিছুটা দিয়েছি ওটস, কিছুটা দিয়েছি সুজি, আর বাকিটা দিয়েছি টক দই, দিয়ে এটা একটা পেস্ট বানানো হচ্ছে, পেস্ট বানাবো। একটুখানি এটা নেড়ে চেড়ে পেস্ট বানিয়ে, ওই তো কালো সর্ষেটা দাও না, দাও এতটা মতো দাও, দিয়ে এটা একটু জল দিয়ে পেস্ট করবো, করে নুন দেবো, পেস্ট করে তার মধ্যে এইগুলো সব মেশানো হবে। মিশিয়ে তোমাদের দেখাচ্ছি। দিয়ে এটা একটা মানে গোলা রুটি টাইপের হবে, তোমাদের দেখাচ্ছি। আরেকভাবে করো। তো দেখো বন্ধুরা, এখানে দিয়েছি ওটস, কিছুটা ওটস দিয়েছি পরিমাণ মতো, সব কিছু। হাফ কিলো দইয়ের থেকে অর্ধেকটা দই দিয়ে দিয়েছি, অল্প একটু দই রেখেছি। আচ্ছা, দই দিয়েছি, সুজি দিয়েছি, ওটস দিয়েছি পরিমাণ মতো অল্প, সব কিছু পরিমাণ মতো ভাগ ভাগ দিয়েছি। আর দিয়েছি সুজি, ওটস, ময়দা আর দই দিয়ে এটাকে নুন দিয়ে এটাকে মিশ্রণ করা হচ্ছে। এরপরে কি দিচ্ছি দেখে, ব্যাটার বানানো হচ্ছে। এটা দিয়ে এই গোলা রুটি টাইপেরই হবে এটা, সব কিছু সবজি দিয়ে। এবার দিলাম এটার মধ্যে গাজর। তো দেখো গাজরটা কি বেশিও না, ধরবো একটা গাজর ঠিকই আছে, একটু বাড়বে না। গাজর দিলাম। আচ্ছা, এখানে দিচ্ছি আবার ক্যাপসিকাম দিলাম, এই যে পেঁয়াজ দিলাম টমেটো দিলাম, কাঁচা লঙ্কা কুচি, সব দেওয়া হয়ে গেল। এর মধ্যে দিচ্ছি কি ভাজা জিরার গুঁড়ো দিলাম, দিয়ে এবার এটাকে সব। আর কারি পাতা সর্ষেটা কখন? ও হ্যাঁ, দাও কড়াইটা নিয়ে আসো, এটা ধরো, দিয়ে দাও। এবার দেওয়া হচ্ছে কারি পাতা আর সর্ষেটা ভাজা, এই যে কারি পাতা আর সর্ষে ভাজা, সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি কারি পাতা আর সর্ষে ভাজা। ধরো ওটা রেখে আসো, হ্যাঁ ওটা দিও, হ্যাঁ ধরো। এবার এটাকে দেখো বন্ধুরা, মেখে নেবো সব মিলিয়ে, একেবারে সব মিলিয়ে মিক্সড করে নেবো। নিয়ে গোলা রুটি, না হাত দিয়ে মাখলে হাতে লেগে যাবে, দই ফই আছে তো হাতে লেগে যাবে, এই জন্য তো বড়ো চামচ নিয়েছি। নিয়ে এটা গোলা রুটির আকারে এটাকে সাদা তেল দিয়ে ছোটো ছোটো করে ভাজবো। ভাজা হয়ে গেলে তোমাদের দেখাচ্ছি। চলো, এটা পারলে তোমরা করে খেতে পারো বন্ধুরা, টিফিনে, সকালে, রবিবারের দিনও বাচ্চাদেরকে করে খাওয়াতে পারো। এটা কিন্তু দারুণ টেস্টি হয়। আমি এর আগের দিনকে করেছিলাম, মেয়ের অফিসে দিয়েছিলাম বানিয়ে, দারুণ হয়েছিল। তা সেদিনকে দিয়েছিলাম আমি ছোলার ডাল দিয়ে। আর আজকে করছি ধনে পাতা তেঁতুল দিয়ে একটা চাটনি বানানো হচ্ছে। তা তোমাদেরকে চাটনিটা বানিয়ে তোমাদের দেখানো হচ্ছে। তেঁতুল অলরেডি বড় তেঁতুলটাকে মেখে রেখে দিয়েছে, ওই যে তেঁতুল মাখা হয়ে গেছে এখানে, এই যে তেঁতুলের পাল্প। হ্যাঁ, আর এবার তোমার না ধনে পাতাটা কুচিয়ে ধনে পাতাটা বাটবে, বেটে ও কাঁচা লঙ্কা বাটবে তোর সাথে, কাঁচা লঙ্কা দেবে, এক পর রসুন দেবে, দিয়ে ধনে পাতাটাকে বাটবে, বেটে ওইটার সাথে মেশাবে, মিশিয়ে পরিমাণ মতো একটু চিনি দেবে, নুন দেবে, দিয়ে এটার সাথে খাওয়া হয় বন্ধুরা, অসাধারণ খেতে। তোমরা এটা টিফিনে করতে পারো, ভালো রেসিপিটা কিন্তু ভালো। ওটস তো এমনি কেউ খেতে চায় না, আর আমার মেয়ে এনে রেখে দিয়েছে, ওটসটা খাচ্ছিলও না, অনেকটাই ওটস ছিল। তাই আমি ভাবলাম কী করবো, তো এই রেসিপিটা বানিয়ে ফেললাম। দেখো, রেসিপিটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো ভিডিওটা। দেখো, আর হয়ে গেলে তোমাদের দেখাচ্ছি গোলা রুটিটা করে তোমাদের দেখাচ্ছি পরে। তো দেখো বন্ধুরা, এই যে গোলা রুটির আকারে হয়েছে ওটা, দেখো এই যে দেখতেও সুন্দর হয়েছে আর খেতে অসাধারণ। আর এই যে পাশে হলো এই যে চাটনিটা, তেঁতুল দিয়ে, ধনেপাতা দিয়ে, কাঁচা লঙ্কা, রসুন দিয়ে চাটনি,
এই যে চাটনি আর তার সাথে এই যেটা, এটা খেতে অসাধারণ বন্ধুরা, তোমরা করে খেতে পারো, বাচ্চাদেরকেও খাওয়াতে পারো টিফিনে। রেসিপিটা দেওয়া আছে ভিডিওতে, দেখে নিও। চলো, এই যে তোমাদের কাকুও খাচ্ছে, এই যে কাকু খাচ্ছে এখানে, এই যে কাকু খাচ্ছে, তেরে নাম খাচ্ছে, তেরে নাম। হ্যাঁ, তো দেখো বন্ধুরা হয়ে গেছে, এই যে খাওয়া হয়ে গেছে দুজনের অলরেডি। তোমাদের কাকু খাওয়া হয়ে গেছে, আমার ছেলের খাওয়া হয়ে গেছে, আর এই যে এইগুলো ভাজা হয়ে গেছে। তো দেখো বন্ধুরা দারুণ টেস্টি হয়েছে, তোমরাও এরকম করে খেতে পারো, বাচ্চাদেরকেও করে দিতে পারো টিফিনে। আর চাটনিটা তো অসাধারণ খেতে হয়েছে। জলের মধ্যে তোদের ঘরে হবে, দেখ ফ্রিজে নেই, ফ্রিজের মধ্যে জল ঢুকেছে নাকি দেখ। তো দেখো দারুণ সুস্বাদু খাবার, তোমরা এরকম করে বাচ্চাদের খাওয়াতে পারো, সকালের টিফিনেও করতে পারো, বাচ্চাদের জন্য তো দারুণ খাবারটা। তো দেখো রেসিপিটা বড় ভিডিও দেওয়া আছে, তোমরা দেখে নিও। তো দেখো এটা আমার খাবার নিয়েছি, আর এটা আমার নাতনি খাবে, নাতনির জন্য রাখা আছে। আর এই যে বড় বৌমা, তোমারটা দেখো, আর এই যে বড় বৌমার জন্য। এতেই পেট ভরে যাচ্ছে, কারণ এটা সবজি দেওয়া তো। তুলো না, ভেঙে যাবে, এর মধ্যে রেখে দাও, আবার ঠান্ডা হয়ে যাবে। দাও দাও, এখানে দাও তুমি। দেখো এটা নাতির জন্য হটপটে করে রেখে দিচ্ছি, একটা একটা করে তুলো, নাহলে এই হয়ে যাবে। দুটোই একসঙ্গে না, ওগুলো ঢাকাতে রেখে দাও, ওগুলোকে দিয়ে দেবো। এই যে নাতির জন্য হটপটে করে রেখে দিলাম, উঠলে খাবে, আমার ঘুমাচ্ছেন তিনি। তো দেখো চলো, তো দেখো আমার টুনটুবুড়ি, টুনটুবুড়ি এখন উঠেছে 11, 12টা, 12:15 উঠেছে, উঠে এই যে এখন খাচ্ছে। দেখো স্কুল ছুটি, পড়া ছুটি, এই যে এখন খাচ্ছে 12:15টার সময়, এখন সকালের টিফিন খাচ্ছে দেখো। আর এই যে টিভি দেখছে, আর টুনটুবুড়ি এখন খাচ্ছে। দুপুরে ভাত খাবে কখন তার ঠিক নেই, ভাত খাবে আজকে 3টার সময়। ও এটা খেতে ভালো হয়েছে, কিন্তু খেতে ভালো হচ্ছে না, ঝাল তোমার চাটনির থেকে লাগছে, এটা থেকে ঝাল লাগছে না। আচ্ছা খেয়ে নাও। তো দেখো বন্ধুরা আজকে তো কাটাকুটি কিছু করিনি, বিশেষ কিছু তোমাদের দেখাতে পারিনি, আজকে কাটাকুটি বিশেষ কিছু ছিল না। দেখো বন্ধুরা 3টে লেবু দেখো গাছের, ঝড়ে গাছ উল্টে গেছে, লেবুগুলো পড়ে গেছে গাছ থেকে, এই যে গাছের লেবু 3টা দেখো, এগুলো হলো কাগজি লেবু, দারুণ গন্ধ বন্ধুরা, উফ দারুণ গন্ধ, মাছের জলদি খেতে যা লাগে না। দেখো 3টে লেবু। তো দেখো আজকে রান্না হচ্ছে বন্ধুরা, খাসির মাংস হচ্ছে আজকে, আর মুরগি হচ্ছে না, খাসির মাংস রান্না হচ্ছে। আজ কাটাকুটি তোমাদের দেখায়নি কিছু, তাই একটু ব্যস্ত ছিলাম টিফিন করতে। এই যে আলু ভাজা হচ্ছে, এখানে সব মশলা রেডি করে রেখেছি, তেজপাতাটা এখন দেবো, এখানে আছে দারচিনি, লবঙ্গ, শুকনো লঙ্কা আর তেজপাতা একটু দেবো। আর এখানে মাংসটাকে হলুদ দিয়ে তেল দিয়ে সিদ্ধ করে নিয়েছি, প্রেসারে আছে, রান্নার পরে তোমাদের দেখাচ্ছি। আর এখানে এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজ, এটা আছে আদা রসুনের পেস্ট, আদা রসুন পেস্ট, আর এটা আদা রসুন পেঁয়াজের পেস্ট। আর এখানে পেঁয়াজ কিছুটা কোচানো আছে, টমেটো কাটা আছে, এই যে টক দই আছে। এই যে মাংসটা করব, আর কিছু না, আমের চাটনি করেছি আর মাছের ডিম ভেজেছি, আমের চাটনি, আর চাটনি ঠিক না, আমের ঝোল বলতে পারো, ঝোল, কারণ ঘন ঘন চাটনি ভালো লাগে না, এখন ঝোল। আর কিছু রান্না করব না, কারণ এটা রান্নাটা করে এই যে রান্নাঘরটা পরিষ্কার হবে আজকে। সামনে লোকনাথ বাবার পুজো আসছে, জুন মাসের 3 তারিখে, আমার ঘরেতে পুজো হয়, একটু ছোটোখাটো করে পুজো হয়, তোমাদের দেখাবো। তার জন্য রান্না কম আছে, আর ছোটো বৌমাও নেই, এই জন্য বললাম তাহলে চলো রান্নাঘরটা আজকে পরিষ্কার করে নিই। তা দুজনে মিলে রান্নাঘরটা পরিষ্কার করবো, তোমাদের দেখাবো। চলো রান্নার পরে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা দুপুরে রান্না এখনও ভাত হয়নি, এই যে ভাত হচ্ছে, ভাতটা দেরি করে বসানো হয়েছে, রবিবার তো ভাত হচ্ছে। আর এখানে একটা জিনিস রান্না হয়েছে আজকে স্পেশাল, তোমরা দেখো, আজকে এক তরকারি ভাত, তার ওখানে হয়েছে একটু, তা কী হয়েছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা, অসাধারণ কালার এসছে।
তো দেখো কী রান্না এটা, এটা হচ্ছে বন্ধুরা। কী হয়েছে? রেখে দে, ওখানে রেখে দে, প্লেট রেখে দে, ওখানে ওখানে রেখে দে। তা দেখো বন্ধুরা হয়েছে খাসির মাংস, একটু ঝোল ঝোল করে করেছি, দুবেলা এইটা দিয়েই খাওয়া হবে। তো দেখো অসাধারণ কালার এসছে বন্ধুরা, দেখো খাসির মাংস বলে কথা। এই যে খাসির মাংস হয়েছে এখানে, দেখো খাসির মাংস আর ভাত। না একটা হয়েছে দেখাচ্ছি তোমাদের, এই যে মাংসটা দেখে নাও বন্ধুরা, ঝোলটা অসাধারণ লাগছে দেখো। কি হয়েছে, ভাত এখনো হয়নি, ভাত দেরি করেই বসানো হয়েছে, ভাতটাও হচ্ছে। আর এখানে হয়েছে বন্ধুরা, এখানে বিশেষ কিছু হয়নি আজকে। এখানে হচ্ছে মাছের ডিম ভাজা, মাছের ডিম ভাজা লঙ্কা পেঁয়াজ দিয়ে। আর এখানে হয়েছে আমের ঝোল, এই যে আমের ঝোল। এই আজকের মেনু বন্ধুরা, দুপুরের আমের ঝোল, মাছের ডিম ভাজা আর মাংস, এই হলো আজকের মেনু। একদম রান্না বান্না আজকে কম, আমের ঝোল, এই যে আমের ঝোল। ও তো চাটনি, এটাকে ঝোলই বলে। এই যে একটা লেবু কাটা আছে, লেবু একটা কাটা আছে, আর একটা লেবু কাটতে হবে। মৌ এখানে এই যে লেবু কাটা আছে, গাছের লেবু বন্ধুরা দেখো, আর একটু লেবু কাটা হবে। দেখো এই যে গাছের লেবু, কাগজি লেবু কাটা আছে, এই যে কাগজি লেবু, এটা কাটা হবে গাছের লেবু। কি করবা, তুমি এখনো খৈনি টলছো? আরে বাবা এসছে গো? না বাবা আসলে তুমি গাড়ি আওয়াজ পেতে না। দেখো বন্ধুরা, একটা কাজ করে, এই গাছটাকে টেনে ধরতে হবে এদিকে। বেল গাছটাও আমার মরে গেল, সব তুলসী গাছ এখানে ঝাঁপিয়ে পড়েছে। তুলসী গাছ যেন ওটা ইয়ে হয়ে গেছে মনে হয়, কিসের পড়েছে কিছু। ওই তো তুলসী গাছে আর এই গাছে লেবু গাছে। তাহলে এগুলো তুমি এদিকে আসো তখন একটু সোজা করে দিতে পারো না? কি সোজা করবো গাছকে? আমি আর কিছু গাছ বলিনি তো, ওই বেল গাছটা, বেল গাছটা তো সোজা করে। এ হলে পরে বাঁচি, তুলে ফেলে দেবো সব। আরে তুলসী গাছটা তো, বেল গাছটা তো সোজা করে দিতে পারতে। তো দেখো বন্ধুরা, লেবু গাছে তো লেবু এখন হয়েছে ভালোই, বৃষ্টির জল পড়েছে, লেবুগুলো বড় বড় হয়েছে। আর এখানে সকালে বললাম বাবা চাচি আগে একটুখানি এখানে দেবো, করে দেবো। ঠিক আছে আমি ধরতে পারবো, কিন্তু তুমি করো, রেডি করো। তো এই যে গাছটা হেলে গেছে, দেখো গাছটা হেলে গেছে, এখন গাছটাকে এ করতে হবে, তুলে বাঁধতে হবে। তুলে কি বাঁধবে কিছুর সঙ্গে? ওই গাছটাকে তুমি এখন এদিকে এটার সাথে বাঁধবে, এটার সাথেই বেঁধে দাও ওইটা টেনে। তা ওই গাছটাকে হেলে গেছে দেখো বন্ধুরা, ওই গাছটাকে এই দড়ি এর সাথে বাঁধতে হবে কষে। আর নাহলে কাজ করো না, এই ওই ওই বাঁশটা দিয়ে ওখান থেকে ঠেকো দিয়ে দাও এখন, ওরা যখন ওইটা দিয়ে কি করবো? ওই বাঁশটা দিয়ে ঠেকো দিয়ে দাও এখন, দাও বাবা। হ্যাঁ আমি ধরছি, চলো চলো বন্ধুরা, কাদা হয়ে গেছে তো এই জায়গাটা। মাটি হ্যাঁ লেবু দেখো বন্ধুরা, লেবু কোথায় দেখো, ওরা আবার যখন খুলে নেবে এই দেখো মাটির মধ্যে লেবু বন্ধুরা, দেখো এই দেখো, এই দেখো এখানে একটা লাঠি দিয়েছিলাম, এই যে লাঠিটা, এই যে দেখো বন্ধুরা, দেখো মাটির মধ্যে কটা লেবু আছে এখানে, 5টা লেবু। দেখো মাটি লেগে ভূত হয়ে গেছে, নিচে পড়ে আছে। এই যে এই কাঠিটা এই দেখো নিচে, নিচে লেবুটা রাখো, ধরি তুলে দিই তারপর করো। তারপরে কি করে করবো আমি? তুমি করো, ধরো দিতে টানো, আমি ধরছি, যাও। এই কাঁটাওয়ালা গাছ আমি ধরবো কি করে একা? এই গাছটা টেনে ধরছি বন্ধুরা, দেখো দাঁড়াও দাঁড়াও, এতে গোড়া নড়ে যাবে আরো একটু, নড়েই গেছে। হ্যাঁ তুমি একটু সোজা করো না, বেশি সোজা করা যাবে না, গাছটা নড়ে গেছে। তো দেখো বন্ধুরা, কাকু এই যে ঠেকো দিচ্ছে, ঠেকো না দিলে বাঁশ দিয়ে, দেখ গোড়াটা পুঁতে নেওয়া আগে ওখানটা একটা জায়গায় যে এ করবে। তো দেখো বন্ধুরা,
হ্যাঁ দাও, আরও দাও। বাবা ভিডিওটা করলাম কোথায় গেল আবার। দেখো বন্ধুরা, ইটটা সমান করে দাও। যেমন ওই ওটার উপর থেকে ইটটা নামাও, বা ওটা যে রাখবে তার উপরটা ব্যালেন্স করতে হবে, তো এটার উপর আরেকটা ইট দাও। বেল গাছটাকে বাঁচানোর জন্য। কি করে রাখবো? হ্যাঁ হ্যাঁ, এবার ওই ইটটাকে তোলো, নাহলে এর মধ্যে আরেকটা ইট দাও। তোলো, ওটাকে তোলো, পাশে দাও। দাও, আরেকটা মনে হয় ইট লাগবে এটাতে, নাহলে ব্যালেন্স পাবে না তো। আরেকটা করে ইট দাও। ইট দেওয়া যাবে না, ইট দিলে উঁচু হয়ে যাবে। তাহলে কী দেবে? ইটটাই দিতে হবে তোমাকে। ওই তো এদিক থেকে একটা ইট দাও, তুমি ঠিক বসে যাবে। একটা ইট দাও, আমি বলছি তো। বেল গাছটাকে বাঁচাচ্ছি, বেল গাছটা খুব সুন্দর হয়েছে। ছোট্ট বেল গাছ এনেছিলাম, বেল গাছটা খুব সুন্দর হয়েছে। দাও একটা ইট দাও, ওইদিক দিয়ে একটা ইট দাও। ইটটা দাও, ও ভালো সেটভাবে বসে যাবে। বাজি সরা, হ্যাঁ দেখো, ইটটা ঠিক করে দাও, সমান করে দাও, তাহলে এদিক হেলে ওদিক তো সেই হেলেই গেল। কোথাও হেলবে না। তুমি এটা ধরো তো, ফোনটা ধরো তো। কেমন বালতিটা তো সরিয়ে দিতে হবে না? ফোনটা কোন দিকে ধরে রেখেছো? ও সাজিয়ে দেবো, বস্তা বস্তা নামিয়ে। ওই যে ওইখানে লেবু গাছটা যে আটকে আছে, দেখো। বন্ধ করেছে, ফোনটা বন্ধ করে দাও। দেখো বন্ধুরা, কাকুর বুদ্ধিখানা দেখো খালি। দেখো, ওটাকে জোরে পোতো, লাঠিটাকে জোরে পোতো। ওটা একটু হাওয়া দিলেই পড়ে যাবে আবার। ওটাকে ধরে জোরে পোতো লাঠিটাকে, দুই হাতে জোরে পুঁতে দাও না। হ্যাঁ আরও পোতো। হ্যাঁ, তাহলে এবার কীরকম হলো? এবার তো লেবুগুলো ঠিক থাকতে হবে। তো দেখো বন্ধুরা, কত লেবু হয়েছে দেখো, দেখেছো? কাগজি লেবু। এই দেখো, এই দেখো, দেখো, এই দেখো, এই দেখো, দেখেছো কত লেবু হয়েছে বন্ধুরা? দেখো, আরও আছে, ওর পাশে আছে, এই একটা। আর এইখানে তো হয়েছে। লেবু পারবে না খাওয়ার জন্য আজকে? না, ওই লেবুটা তুলে নিচে, লেবুটা কোনটা? ওই যে বড় একদম। তুলে নাও, আমি দেখতে পাইনি। তোলো তো, যে একবেলা কাগজি লেবু দিয়ে খাবো, একবেলা গন্ধরাজ লেবু দিয়ে খাবো। ওই নিচে বড়, এখানে নিচে একটা বড় লেবু আছে, খাবে মাংস দিয়ে তুলছে। হ্যাঁ নিয়ে আসো, সোমবার দিনকে কটা তুলে দিয়ে তো নিচ থেকে, ওই যেগুলো মাটি লেগে আছে ও পাশে তুলে দিয়ে তো। হ্যাঁ, এই লেবুটা খুব সুন্দর হয়েছে দেখো বন্ধুরা, খুব সুন্দর লেবু। যা গন্ধ না আজকে, আর পাবো না, পাবো না। চলো, আর লাগবে না, বড় হোক। এখন বৃষ্টির জল পড়েছে না, আর গাছের গোড়া সব সমস্ত কিছু সার ফার দেওয়া হয়, এগুলো সব সরিয়ে সব সামনে নিয়ে যাবো। আমার আর সময় হয় না এগুলো। এর মধ্যে সব তুলসী গাছ পুঁতে সব সাইড দিয়ে সব রেখে দেবো। এখানকার সব বাগানে তুলসী গাছ তুলে দেবো। এটা ধরো তো, আমি বেরোই আগে। তুলসী গাছের বাগান, এগুলো কমে পরিষ্কার হয়ে যেত যদি তুলসী গাছ না থাকতো। আরে তো দেখো বন্ধুরা, কি সুন্দর সুন্দর ফুল হয়েছে দেখো। হ্যাঁ দেখো, কি সুন্দর ফুল, ওর সময় এই ফুলগুলো হয়েছে। দেখো তেলা পুজো পাশ গাছটা আবার ওখান থেকে বেয়ে বেয়ে উঠছে, উঠুক। দেখো ওখানে তুলসী গাছ আছে, তুলসী গাছ আছে, এদিকে এসে করো, পায়ে ঠেকছে। দেখো বন্ধুরা, যা রোদ। সবাইকে চারটুকরো করে দিয়েছি আর রাখছে। দেখো বন্ধুরা, সবার জন্য মাংস বাড়া হয়ে গেছে। এই যে আমরা 5 জন খাবো, আমার মেয়ে খাবে বিকালে, মেয়েটা পরে বাড়বো। দেখো, খাসির মাংস বন্ধুরা, কালারটা অসাধারণ এসছে, আর মাংসটাও সেই লেভেলে খেতে হয়েছে, দারুণ টেস্ট হয়েছে, সেই স্বাদ। সেই স্বাদ হয়েছে, সেই স্বাদ। বড় বৌমা আর বলছে সেই স্বাদ। তো দেখো, কি আছে? ও বাবা বসে পড়েছে। আরে জানতো বাবা না। দেখো বন্ধুরা, ভাত বাড়ছে বৌমা।
তোমাকে কি কম ভাত দেবো না বেশি ভাত দেবে? আর তো অল্প আর না 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 বাবা রান্না। 3 বার দিয়েছি দাঁড়া। দিও না, খাবে না। হাতে আমার খাওয়া তো এখানে কমা ভাত। কি খায় বাবা তাহলে? ওটুকুনি খায় জানো তো, ভাত কম খায়। এত তাহলে আবার ভাত তুমি কমাতে আসবে। হ্যাঁ ওইটুকুনি খাবে। তুমি কি ভাবছো খাসি মাংস হলে বেশি ভাত খাবে? অবকার মানুষ একটু বেশি খায়। মাংস বেশি হবে না। না না ওরা বড় বৌমা দেওয়া ভাত বাচ্চা। দেখো বন্ধুরা, এটা কাকুর ভাত, এটা হলো আমার ভাত। দাও দাও, টেবিলে নিয়ে চলে যায় বড় বউ। এই দুটো ব্যাস, আর না, টেবিলে নিয়ে চলে যায় দুটো। টেবিলে দাও। আবার গোছাতে হবে না আজকে, চলো। ও বাটিটা দিয়ে সাজিয়ে তুলে নেবো আজকে, চলো। দেখো তোমার তো না খেলে কোনো আপত্তি নেই। আজকে আমার থালাটা একটু সাজিয়ে নিই। দেখো বন্ধুরা, আজকে একটু সাজিয়ে নিই। সাজানো তো আর হয় না, আর কি দিয়ে সাজাবো? কি গো? মাছের ডিম ভাজা। হ্যাঁ? মাছের ডিম ভাজা। আজকে এটা করতে মাছের ডিমটা কি মাছের ডিমটা আজকেই করতে হবে, কালকে এটাকে? হয়ে গেছে করে, আবার কি করবো? হ্যাঁ? লঙ্কাগুলো কোথায় গেল? দেখো এই যে 4 জনের, এখন 3 জনের আরো ভাত বাড়া হয়ে গেছে। ভাতগুলো নিয়ে আসো। চলো চলো খাসি খাবো, খাসি। না সরাও, আসনটা সরাও। হ্যাঁ বাটিগুলো নিয়ে আসো, বাটিগুলো নিয়ে আসো। দাঁড়াও। বাটিগুলো নিয়ে নাও। কার ফোনটা বাটি হ্যাঁ বলে দিলে। এটা বাবার, ওইটা তোমার, যেটা বাহাতে নিয়েছো ওটা তোমার। এটা বাবা ইয়ে, ওটা আমার মেয়ে, তাই এটা তো? তোমার মেয়ে। হ্যাঁ নিয়ে যাও। যার যার বাটি চলে যাচ্ছে, যার যার কাছে চলে আসো। এটা কাকুর, এটা কাকুর ভাত, এটা আমার ভাত। না না, এই তো তোমরা 3 জনে নাও, তোমরা 3 জনে নাও, আর মামার জন্য রেখে দাও। তোমরা নাও, নিয়েছো? হ্যাঁ নিয়ে নিস, তুমি চলো বসে যাও। আর বাবা আজকে শর্টের রান্না, শর্টের খাওয়া বন্ধুরা। বাবা চলে আয়। তো দেখো লাগে নবী নিও না। এই যে 1 বাটি করে খাসির মাংস আর ভাত আর মাছের ডিম ভাজা, একদম। বাবা চলে আসো। হ্যাঁ প্লেন রান্না, প্লেন খাওয়া। বসে যাও বসে যাও সোনা, বসে যাও। পাপার ভাতই তো দাওনি গো, পাপার তো ভাতই দাওনি। তো এই যে ওদের ভাত নিয়ে ওরা বসে গেছে এখানে। আর এই যে এই তো বাবা তো। এই তো এখানে কাকুর ভাত, এটা কাকুর ভাত, কাকুর মাংস, আর এটা হলো আমার ভাত। তো দেখো, আর কি আর সাজাবো, সাজানোর মতো তো কিছু নেই বন্ধুরা। এটা হলো আমার ভাত, দেখো। এইটা হলো আমার ভাত। এই যে কোনটা ডিস্টার্ব করছে কেন তো? এটা হলো আমার ভাত। তো দেখো বন্ধুরা, কটা লঙ্কা খাচ্ছে বড় বৌমা, দেখো কটা লঙ্কা নিয়েছে দেখি। কমই নিয়েছি। 3টে হাতের মধ্যে ছড়িয়ে রাখো। এই দেখো 3খানা কাঁচা লঙ্কা নিয়েছে, তাও 20 ঝাল। দেখো বন্ধুরা, আমার সবজির মধ্যে সবচেয়ে কাঁচা কত লঙ্কা ফেলে লঙ্কা খায় দেখো বড় বৌমা। তো নাও খাও, তোমাদের ঝোল টোল লাগলে বলবে। হ্যাঁ আমি কিছু লাগবে না। ঠিক আছে খাও। তা বন্ধুরা, কাকু খেতে বসে গেছে। এই কাকু খেতে বসে গেছে, দেখো কাকু খেতে বসে গেছে। এই যে আমিও খেতে বসলাম। তো আমিও খেতে বসলাম বন্ধুরা। খুব খিদা পেয়েছে, সকালবেলা সেই গোলা রুটি খেয়েছি একটুখানি। ভাতটা আমার অনেক দিয়েছে বৌমা, এত ভাত আমি তো খাবো না। এখান থেকে আবার ভাত কমাতে হবে আমার, এত ভাত আমি খাই না বন্ধুরা। সুগারের মানুষ আর কত খাবো বলো।
এখান থেকে ভাত একটু উঠবে, বুঝিনি বেশি ভাত দিয়ে দিচ্ছি। এই তুমি লেবু খাবো তো? লেবু আছে কিন্তু। আর রাত্রেও আজকে ভাত খাবো, তার জন্য একটু কম খাওয়াই ভালো। তা চলো বন্ধুরা, আমরা খাচ্ছি। তোমরা ততক্ষণে ভিডিওটা লাইক করে দাও, শেয়ার করে দাও একটু। আমরা ততক্ষণে খেয়ে নিই। আর তোমাদের যদি না খাওয়া হয়ে থাকে তা তোমরাও খেয়ে নাও, তোমরাও খেয়ে নাও, আমরাও খেয়ে নিই। তা চলো বন্ধুরা, আমরা খেয়ে নিই। মাছের ডিম ভাজি লঙ্কা খেতে ভালোই লাগে বন্ধুরা। তো চলো, দেখো বন্ধুরা, ভাত হয়ে গেছে এখানে। এই যে ভাত হয়ে গেছে, আর এখানে এই যে একটু আটা মাখা আছে, আমার জন্য 3টে রুটি করব। তো চলো, আর তরকারি আছে, দুপুরের মাংস আছে, এখানে আর কিছু রান্না করার কিছু নেই। এই যে মাংস রাখা আছে দুপুরে, এখন আর কিছু রান্না করার নেই। তো শুধু রুটিটা করব, 3টে রুটি করব। চলো, 3টে রুটি করবো শুধু। ভাত হয়ে গেছে। চলো, তো দেখো বন্ধুরা, কাকু খাচ্ছে রাতের খাবার, খেতে বসে গেছে। কিছুই না, মাংস আর ভাত, খাসির মাংস আর ভাত। এই যে খেতে বসে গেছে কাকু। আর এখানে আমার সোনাবুড়ি খেতে বসে গেছে। এই যে মা খাইয়ে দিচ্ছে। খেয়ে নাও সোনাবুড়ি, মেটে দিয়েছে একটা, পেয়েছো? খাও। ভালো লাগছে মা? জলটা ভালো আছে? ঝাল হয়েছে মা? ফুটো হয়ে গেছে। কার কামড় খেয়েছিস? কখন? আরে ঠিক হয়ে যাবে, খাও। কেন আমার মা খেন। ও ছোট লাগলে ঠোঁটটা জ্বালা করবে, ঝাল তো একটু বুঝে বুঝে খাও। হ্যাঁ, দেখো এই যে এখানে মাংস ভাগ করা হয়ে গেছে। আমরা 4 জন খাবো, আমার মেয়ের, আমার বড় ছেলের, আমার বড় বৌমার, আর এইটা আমার। আর এই কড়াইটা মুছে খাবে আমার শিরো, এর মধ্যে ভাত দিয়ে মেখে শিরোকে দিয়ে দেবো, শিরো খেয়ে নেবে। তো দেখো, এটা ঢাকা দিয়ে রাখি এখন। আর আমার মেয়ের মাছ গরম হচ্ছে কোথায় দেখো বন্ধুরা, দেখেছো? এটা মাইক্রো ওভেনে মাছ গরম হচ্ছে, দেখো। তোমাদের এরকম পারো তোমরা করতে? দেখো, এটা হলো আমার মাইক্রো ওভেনে কালকের মাছ গরম হচ্ছে, দেখো। দেখেছো? কালকে 2 পিস কাতলা মাছের ভাপা আছে, এই যে মাইক্রো ওভেনে গরম করতে দিয়েছি, দেখো। তোমাদের আছে এরকম মাইক্রো ওভেন? দেখো, আমাদের আছে এরকম মাইক্রো ওভেন। দেখো কত সুন্দর মাছগুলো বন্ধুরা গরম হয়ে গেছে, একদম ঝোলটা ফ্রিজ থেকে বার করেই গরম হতে দিয়েছি। এটা তো বাড়িতে করে গরম বসানো যাবে না, তার জন্য মাইক্রো ওভেনে বসিয়ে দিয়েছি, দেখো। বুঝেছো? ভাত খেতে খেতে যখন খাবে ততক্ষণ পুরো গরম হয়ে যাবে। এই যে গরম হচ্ছে মাইক্রো ওভেনে মাছ গরম হচ্ছে, বুঝেছো বন্ধুরা? চলো, তো দেখো বন্ধুরা, এটা হলো আমার মেয়ের খাবার। এই যে মেয়ের মাছের ডিম, লেবু, রুই মাছের ভাপা, একটু চাটনি, ভাত, এই যে মাংস। তো দেখো, এই যে দেখো, এই যে আমার মেয়ের খাবার। মাংস আর রুটি, আমার খাবার, পেশেন্টের খাবার, পেশেন্টের খাওয়া। না না, এখানেই খাবো। তো দেখো, ওদের ভাত চলে এসছে। তরকারিগুলো নিয়ে আসো, আসতে ঝোল না করে যাচ্ছে। এই যে প্লেন খাওয়া বন্ধুরা, মাংস ভাত। আমার বড় ছেলে একটা কেজি খেতে পারে, ওর জন্য এই যে একটা আলু ভাত সিদ্ধ দেওয়া হয়েছে। একটা আলু সিদ্ধ দিয়ে একটু খাবে আর মাংস দিয়ে খাবে। তো দেখো, হ্যাঁ না লেবু নিও না, আমি লেবু দিয়েছি এখানে। এই দুটোই নেই, ওইগুলো পচে গেছিলাম। তো দেখো বন্ধুরা, এবার খেতে বসে গেল নিচে। কাকু খাওয়া গেছে, সোনাবুড়ি খাওয়া গেছে, এবার আমি খাবো। এই যে আমি খাবো, আর কাকুরও খাওয়া হয়ে গেছে, এবার আমি খাবো বসে। হ্যাঁ
তা নাও তাহলে নিতে হবে একটু হাত বাড়িয়ে। দেখো মেয়ের ভাতটা দিয়ে আসতে হবে একটু। এই নাও, আসো। কাকুকে দিয়ে দিই, কাকু দিয়ে দেবো। কই আসছো? আসো আসো, তাড়াতাড়ি আসো। একটা থালার উপরে বসিয়ে দিয়েছি, নাহলে খাওয়াটা পড়ে যাবে। আরে বাবা দাঁড়িয়ে আছি নিয়ে হাতে। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, কাকু আসছে। এই যে তাড়াতাড়ি আসো কাকু। হ্যাঁ না, থালাটার উপরে দিয়েছি, তুমি আর নিয়ে যেতে পারবো না, পড়ে যাবে। জল আছে তোর? দিয়ে দাও, বলো সব খেয়ে নিতে। চলো, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমি খেয়ে নেবো। চলো, তো শুভরাত্রি বন্ধুরা, আমার ভিডিওটা এখানেই রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কালকে নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তা শুভরাত্রি, হরে কৃষ্ণ, জয় রাধে, রাখলাম।